राह धुनी हो गई बात यूं ये मेरा है मुझे देना खुद देना तेरी बारी गुजरना तेरी तरफ से जो तुम न हो रहेंगे हम नहीं न चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं। कहाँ जा रहे हैं? हो के बता ओ मेहरबान ना खबर अपनी रही ना रहा तेरा पता हो के बता ओ तुम जहाँ राह धुनी हो गई बात संभलेंगे इस मामले में ना अकलों में उलझो ओ मेरा अपना कैरेक्टर ना टूटेंगे दिल के इस मामले में ना अकलों में उलझेंगे आज हो जाए तेज लगा है बड़ी जगह है दूर। নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি আমি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি 1 জানুয়ারিতে আমরা শুট করছি বলে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2023 এন্ড সবাইকে ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের উইশ করছি হ্যাপি নিউ ইয়ার এই বলে আপনাদের ভিডিও শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার এই চ্যানেলে আপনারা মুভি রিলেটেড ভিডিও পান, তার জন্য আপনারা যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এন্ড কমেন্ট করুন আপনাদের কোন পার্টটা ভালো লাগবে এবং কমেন্টে এও জানাতে পারেন যে আপনারা কোন নতুন মুভি ভিডিও চাইছেন সেই সব। তাহলে শুরু করছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে 7 আননোন ফ্যাক্টস অফ লাভ আজকাল 2020। 1 নম্বর 2019 সালে এই মুভিটির মুক্তিপ্রাপ্ত মুখ্য মুভি লাভ আজকাল মুভিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সারা আলি খানের বাবা সেফ আলি খান। 2 নম্বর এই মুভিটিতে কার্তিক আরিয়ান সর্বপ্রথমের মতো প্রথমবারের মতো এই ছবিটিতে তিনি ডবল রোলের চরিত্রে অভিনয় করেছেন। 3 নম্বর এই মুভিটি সারা আলি খানের সর্বনিম্ন রেটযুক্ত চলচ্চিত্র ছিল বর্তমানে। এবং 4 নম্বর এই মুভিটিতে যে দুটি গল্প দেখানো হচ্ছে তা একটি সমসাময়িক ও একটি প্রাসঙ্গিক চিত্রায়িত করা হয়েছে, যার প্রথমটি 90 দশকের গোড়ার দিকে উদয়পুরকে দেখানো হয়েছে এবং দ্বিতীয়টি আধুনিক দিল্লিকে সেট করে তৈরি করা হয়েছে। 5 নম্বর কার্তিক আরিয়ান, সারা আলি খান এবং রণবীর হুড্ডা এই বইটিতে সর্বপ্রথম অভিনয় করেছিলেন এবং এই মুভিটি ছিল তাদের প্রথম সিনেমা। এবং 6 নম্বর সিমন সিং এই মুভিটিতে সারা আলি খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু তিনি কালবোনা হতে এই মুভিটিতে সেফ আলি খানের সঙ্গে একটি প্রেমের দৃশ্য বা সংক্ষিপ্ত প্রেমের আগ্রহ প্রকাশের করেছিলেন তা দেখানো হয়েছে। এবং 7 এবং শেষ আরোহী শর্মা এই মুভিটির মাধ্যমে তার বলিউডে আত্মপ্রকাশ করার চেষ্টা করেছে। এই মুভিটিতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং কমেন্ট করুন যে আপনাদের আমার ভিডিও কেমন লাগছে। আপনারা যদি আমাকে ইনস্টায় ফলো করতে চান ইনস্টা হ্যান্ডেল আপনারা দেখতে পাবেন। এছাড়াও আপনারা
আমার ভিডিও কেমন লাগছে সেটিও কমেন্টে জানাতে পারেন। সবার সঙ্গে ভালো থাকবেন, এই বছর আপনাদের ভালো থাকুক। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে। গুড বাই।